নমস্কার, আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস.ভি. চৌধুরী। আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফেকশাস ডিজিজ নিয়ে আলোচনা করব। সদ্য কোভিডের স্মৃতি এখনও টাটকা রয়েছে। এর মধ্যেই নতুন একটা ভাইরাল ইনফেকশান নাকি আসছে। সবাই আতঙ্কগ্রস্ত। এটা আমাদের কিভাবে প্রভাব ফেলবে, আমাদের জীবনে, আমাদের ভবিষ্যৎ জীবনে কিভাবে প্রভাব ফেলবে, আমরা সবাই উদ্বিগ্ন। যে কোনো শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে শত্রুপক্ষ সম্বন্ধে ভালো করে জানতে হবে। এক্ষেত্রেও তাই। ভয় পাওয়ার থেকে আগে আসুন আমরা জেনে নিই এই রোগটি সম্পর্কে। তাহলে আমরা এই রোগের সঙ্গে আরও বেশি করে ভালো করে লড়াই করতে পারব। এই রোগটি কিন্তু আগেও ছিল। রোগটির নাম হিউম্যান মেটানিউমোভাইরাস। ইদানিংকালে এর সংক্রমণের মাত্রা চীনসহ বিভিন্ন দেশে বাড়ছে। এখন প্রশ্ন হলো, এটা কাদের আক্রমণ করে, এটার কি সিমটম হয় এবং এর থেকে আমরা কি করে বাঁচব? এটা মেইনলি অ্যাটাক করে শিশু, বয়স্ক লোক এবং যারা ইমিউনোকম্প্রোমাইজড। ইমিউনোকম্প্রোমাইজড বলতে আমরা বুঝি যে সমস্ত রোগীদের বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছেন, যেমন ডায়াবেটিস, কিডনি পেশেন্ট, যারা বিভিন্ন রকমের ইমিউনোথেরাপি নিয়ে চলছেন, স্টেরয়েড নিতে হয়, এদেরকে দেখা যাচ্ছে বেশি করে আক্রমণ করছে। সিমটমগুলি কিন্তু সাধারণত দেখা যাচ্ছে সাধারণ জ্বর সর্দি কাশির মতনই। মেইনলি সিমটম দেখা যাচ্ছে মাথা ব্যথা করা, জ্বর হওয়া, সর্দি হওয়া, এগুলোই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করছে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু দ্রুত রোগীকে হসপিটালে ভর্তি করতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবার আসুন জেনে নিই কী করে আমরা এই রোগের সঙ্গে মোকাবিলা করব। এই রোগের কিন্তু এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাহলে আমাদের যে পুরনো অস্ত্রগুলো ছিল, হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়া, সেইটা কিন্তু আমাদের করতে হবে। এছাড়া আমাদেরকে মাস্ক পরতে হবে। যারা সংক্রমণে আছে সেই সমস্ত রোগীদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আর কি করতে হবে? আর হ্যাঁ, অবশ্যই যেই জায়গাগুলো বারবার বিভিন্ন সময় সবাই হাত দেয় সেই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। যেমন দরজা খোলার যে জায়গা, কোলাপসেবল গেটের যে জায়গা, সেই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। যদি আমরা এই সমস্তগুলো ঠিক মতন করতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগের থেকে অনেক অংশে আমাদের এবং আমাদের পরিবারকে সুরক্ষিত করতে রাখবো। বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা, বয়স্ক লোক থাকে এবং কারো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট থাকে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরও যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন লিখে পাঠান, আমরা তার উত্তর দেব। ভালো লাগলে আমাদের চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন।